গাজায় মসজিদ গুড়িয়ে দিল ইসরায়েল, একদিনে নিহত ৩৮। আসসালামু আলাইকুম। সংবাদের প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি আমি রফিকুল ইসলাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজা জুড়ে হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। আল জাজিরা বলছেন, গাজায় বিভিন্ন জায়গা ছাড়াও গতকাল কামাল আদওয়ান হাসপাতালে হামলা চালিয়েছেন ইসরায়েলি বাহিনী। সে সঙ্গে নুসেরাতে ইসরায়েলি বাহিনীর হামলায় আল ফারুক মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। মসজিদের মুয়াজ্জিন আদনান ইমাদ আল দিন বলছেন, দুপুরের নামাজের পরেই মসজিদে হামলা হয়েছে, তবে হামলার সময় মসজিদে কেউ ছিলেন না বলে জানান তিনি। আল দিন আরও বলছেন, তারা কেউ চায় না আমরা নামাজ পড়ি, কিন্তু আমরা নামাজ পড়ব এবং মসজিদ আগের চেয়ে আরও সুন্দরভাবে পরিচালনা করব। এছাড়া গতকাল লেবাননের রাজধানী বেরুতে গণবসতি এলাকায় বাসরত একটি অ্যাপার্টমেন্ট ব্লকে হামলা চালিয়েছেন ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ২০ জন, আহতের সংখ্যা ৬৬। আল জাজিরা বলছেন, শনিবার ভোর ৪টায় কোনো এক ধরনের সতর্কতা ছাড়াই ৮তলা ভবনে ৪টি বোমা হামলা চালাচ্ছে বিস্ফোরণ শব্দ। রাজধানী বেরুতে জুড়ে শোনা যাচ্ছে। ন্যাশনাল এজেন্সি জানিয়েছেন, বাসরত আল মোমেন্ট স্টেস ইসরায়েলি বিমান বাহিনীর ৫টি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি ৮তলা ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এ ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।